আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকো স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকো টাইম রাত 8:30। এবং যেটা বরাবরই বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসে আলোচনা শুনবো এবং আমাদের এলেমকে বৃদ্ধি করবো আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরুজ্জোই সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে এবং পাশাপাশি আমাদের সমসাময়িক বিষয়, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ইসলামের জন্য যে আমাদের যে সমস্ত জিনিস জানা দরকার, আমাদের ইবাদতের জন্য যে সমস্ত জানা দরকার, খুঁটিনাটি বিষয়ে আমরা আলোচনা করি। সো আপনার প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেস। আমি বিনীতভাবে অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন সরাসরি লাইনে। দয়া করে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করবেন এবং টু দি পয়েন্ট প্রশ্ন করবেন, যেটা আমাদের জরুরি, আমাদের জীবনের সাথে জড়িত, আমাদের দৈনন্দিন আমাদের জীবন চলার জন্য যে সমস্ত জরুরি বিষয় সেই বিষয়ে প্রশ্ন করবেন, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। এবং আমরা চেষ্টা করব আপনাদের বেশি করে কলারকে অ্যাকোমোডেট করার জন্য, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তো শুরুতেই আমরা যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। মোহতারাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমরা বড় মতো আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের অনুষ্ঠানে। আপনি শত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিচ্ছেন স্টুডিওতে এসে, জাযাকাল্লাহ খাইরান। প্রথম আসলে গতকালকে আমরা আলোচনা করছিলাম মহরম নিয়ে, আমরা শুরু করছিলাম যেহেতু মহরম মাত্র শুরু হলো, এবং আপনি গতকাল বলছিলেন যে আল্লাহ কোরআনে বলছেন 4টা মাস খুবই সম্মানিত এবং তোর মধ্যে মহরম অতি উত্তম। তো আমরা চেষ্টা করবো এভাবে আলোচনা করার জন্য, পাশাপাশি মহরমের এর বৈশিষ্ট্য কী, কী ইবাদত আছে কিনা এবং কেন এত সম্মান দেওয়া হলো এই সমস্ত মাসকে, স্পেশালি মহরমকে আলোচনা করব, এবং পাশাপাশি আমাদের ইমান নিয়ে আলোচনাটা আসেই। সো দর্শকবৃন্দ, আপনাদের সবাই স্বাগতম। বরাবর আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন আমাদের অনুষ্ঠান নিয়ে। যারা প্রশ্ন করবেন সরাসরি করবেন, প্লিজ দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে। শুরুতে চলে যাচ্ছি মোহতারামের কাছে। মোহতারাম, আপনার আজকের নসিহত বক্তব্য প্লিজ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم قاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক বিবার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত দর্শক বিবার ভাই বোনেরা, আমরা গতকালকেও আলোচনা করেছি, আজকেও আমরা একই আলোচনা নিয়ে আসছি, যেটা ইমানের বিষয়ের আলোচনা, অর্থাৎ আরবি বছরের সূচনা মুহররমুল হারাম। বর্তমানে 1446 হিজরি চলছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে নিশ্চয় 12 মাসে 1 বছর। এটি আল্লাহ সুবহানাহু তাআলা আসমান সমূহ এবং জমিন সৃষ্টির আগেও আল্লাহ এটাকে লিপিবদ্ধ করে রেখেছিলেন, এবং তোর মধ্যে 4 মাস অত্যন্ত সম্মানিত। আর তোমরা তোমাদের নফসের উপর জুলুম করবে না এবং মুশরিকিনদের সাথে তোমরা এই জিহাদ চালিয়ে যাবে। এখানে বোঝার বিষয় হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা বোঝাতে চেয়েছেন যে দুনিয়ার যে সিস্টেম বা যে নীতি, এর মৌলিক যে বিষয়, এগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত। আমাদের টাইম বা সময়টি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন,
এবং এটি আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবী সৃষ্টির আগেই এটাকে লিপিবদ্ধ করে রেখেছিলেন। আর 4 মাসকে আল্লাহ সুবহানাহু তাআলা সম্মানিত করেছেন। তো এর মধ্যে একটি প্রশ্ন জাগতে পারে যে ইসলামের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস রমাদান করিম, এটাকে 4 মাসের উল্লেখ করা হলো না কেন? আসল বিষয় হচ্ছে তখনকার মুশরিকরাও তারা যে সমাজ ব্যবস্থা পরিচালনা করত, তারা এই 4টি মাসকে তারা সম্মান করত। তো যেহেতু এই 4টি মাসকে তারা সম্মান করত, সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাতে চাইলেন যে তোমাদের সম্মানিত মাসে তোমরা এই যুদ্ধ বিগ্রহ করবে কীভাবে, এটি তাদেরকে বোঝানো হয়েছে, কারণ তোমরাই তো সম্মানিত করেছিলে। কিন্তু তাদের মধ্যে একটি এই দুশ্চরিত্রের কাজ ছিল, তারা সুবিধা মতো তাদের এই সম্মানিত মাসকে আগপিস করত। যখন দেখতো তাদের প্রয়োজন যুদ্ধ বিগ্রহ, তখন তারা বলতো না এই বছর সম্মানিত মাস এইটি। তো আল্লাহ সুবহানাহু তাআলা বোঝাতে চাচ্ছেন যে এটা নিয়ম নয়, এটা জুলুম। যেভাবে আগের ধর্মাবলম্বীরা তারা করতো কি, যে যখন দেখতো রামাদানের রোজা সিয়াম সাধনা করতে সামার বা লম্বা দিন আসলে কষ্ট হয়, তখন তারা করতো কি, তারা এটাকে পরিবর্তন করে উল্টে নিয়ে যেত। এই যে আল্লাহর বিধানকে পরিবর্তন করা, এটি আরেকটা জুলুম, এটাকে বোঝানো হয়েছে। 2 নম্বর বিষয় আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নফসের উপর জুলুম করো না। এখানে নফসের উপরে জুলুম বলতে বলা হচ্ছে শিরিক করো না, আর শিরিকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কোরআন বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক। আর ঈমান এবং তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক, আর এই শিরিক থেকে বাঁচার জন্য বলা হচ্ছে। এখন এখানে যে মুশরিকদের সাথে যুদ্ধ জিহাদ করার কথা বলা হয়েছে, এটা কিন্তু নর্মাল বা স্বাভাবিক কথা নয়। যে কোনো সময় আপনি মুশরিকের সাথে জিহাদ করবেন, বিগ্রহ করবেন, এটা কিন্তু সঠিক কথা নয়। এটি হচ্ছে তখনকার পরিবেশের কারণে, যে মক্কা মুকাররমা যেটা ছিল তাওহীদের কেন্দ্র, বায়তুল্লাহ আল্লাহর ঘর ছিল, সেই বায়তুল্লাহকে যারা জুলুম করে অপবিত্র করেছে মূর্তির মাধ্যমে এবং বিভিন্ন ধরনের প্রতিমার মাধ্যমে, তাদেরকে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে। কারণ প্রতিটা মানুষ তার পৃথিবীতে সে তার বসবাস করার অধিকার আছে, সে যে কোনো ধর্ম হোক, যে কোনো বর্ণ হোক, যে কোনো চিন্তাশীল হোক। আর কিন্তু সে যদি অন্য ধর্ম বা অন্য ব্যক্তিকে যদি আঘাত করে, তখন তো আপনাকে অবশ্যই প্রতিঘাত করতে হবে। এটাকে ডিফেন্স বলা হয়, যেটা এই আমাদের সামাজিকভাবে এবং ইসলামের দৃষ্টিতে এটা দিফা বলা হয়, দিফাই জিহাদ। আপনার ঘরে যদি কেউ হামলা করে, তাইলে তো অবশ্যই আপনি তাকে প্রতিহত করবেন। এটি তো মানবতা, এটির নাম তো আপনার সামাজিকতা। এক রাষ্ট্রে আরেক রাষ্ট্রের সাথে যুদ্ধ বিগ্রহ কেন করে? যখন তার উপর কেউ অত্যাচার চালায়। তো আপনার সম্পদ যদি কেউ লুণ্ঠন করতে চায়, অথবা আপনার সম্পদ যদি কেউ নিয়ে যেতে চায়, তা আপনি তো আপনার সম্পদ অবশ্যই রক্ষা করতে হবে। সেলফ ডিফেন্স করার অধিকার তো সবের আছে, এটি ইসলাম শিক্ষা দিয়েছে। তো এখন বলতে পারেন তাহলে ওরা কিভাবে এই অনধিকার চর্চা করছে? যে দেখেন, আল্লাহ সুবহানাহু তাআলার আমাদের মতো সম্পদ নয়, আল্লাহ কিন্তু সব কিছুতেই পবিত্র এবং পাক। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার মূল বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা একক এবং তার কোনো শরিক বা পার্টনার নাই, লা শারীকা লাহ। তো আল্লাহ সুবহানাহু তাআলার সাথে যদি কেউ শরিক করে বা পার্টনার করে, তাহলে বোঝা গেল সে অনধিকার চর্চা করছে। এটিকে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন জুলুম। এখন কেউ যদি মনে করেন তার একা একা শিরিক করে অথবা একাধিক মাবুদের ইবাদত করে, এটা তার ইচ্ছা, এটা নিয়ে আমাদের মাথা কামানোর দরকার নাই। কোরআন বলছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিহিম, যারা এই একাধিক মূর্তির পূজা করে অথবা শিরিক করে অথবা অন্যায় করে, তারা যদি তোমাদের মাবুদকে তোমরা তাদের মাবুদকে গালি দিও না, যদিও তাদের মাবুদ ভ্রান্ত এবং ভুল। কারণ তোমরা যদি তাদের মাবুদকে গালি দাও, তারা অজান্তে তোমাদের আল্লাহকে গালি দিবে। ইসলাম কত সুন্দর বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার এবং প্রসার শুরু করলেন, তখন তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়ি ছাড়া করলো, দেশ ছাড়া করলো, জুলুম করলো। এই ব্যাপারে বলা হচ্ছে, এদের কথা বলা হচ্ছে যে এদের বিরুদ্ধে আপনি যুদ্ধ বিগ্রহ করুন। কিন্তু আমাদের সমাজে যারা মুক্ত চিন্তা অথবা যারা মনে করে নিজের খুবই বুদ্ধিমান মনে করে, তারা বলে ইসলাম সন্ত্রাসী। ইসলাম কিন্তু সবার সাথে যুদ্ধ করতে বলা হয় নাই। অমুসলিম দেশ অথবা এই নাস্তিক দেশ অথবা অমুসলিম সমাজ, নাস্তিক সমাজ, তার দুনিয়াতে বসবাস করার অধিকার আছে। কিন্তু সে যখন ইসলামের উপরে আঘাত করবে, তখন প্রতিঘাত করার অধিকার আমার আছে। কারণ সেলফ ডিফেন্স নেওয়া এটা প্রত্যেকেরই অধিকার আছে, এমনকি পশু পাখিরও আছে।
এই জন্য আমরা দেখছি আল্লাহ সুবহানাহু তাআলা কোনো পশুকে শিং দিয়েছেন, কোনোটাকে অন্যান্যভাবে আঘাত করার সুযোগ দিয়েছেন। এটা হলো তার আত্মরক্ষার ব্যাপারে। আত্মরক্ষা তো প্রত্যেকের অধিকার আছে। তো ইসলাম এই জিনিসটা বোঝানো হচ্ছে, কিন্তু উপরে পড়ে কারোর সাথে ঝগড়াঝাটি করা অথবা যুদ্ধ বিগ্রহ করা এটা ইসলাম বলে নাই। এটি হচ্ছে মানে আমাদের মূল বিষয়। দ্বিতীয় যে বিষয়টি আমাদের বোঝা দরকার, যে শিরিক থেকে বাঁচার কথা আমাদেরকে বলা হয়েছে, কিন্তু আমরা মুসলিমরাও কিন্তু এই ইবাদতের নামে অনেক শিরকের মধ্যে জড়িয়ে পড়েছি। যেমন মুহররমুল হারাম, এটা অত্যন্ত পবিত্রতম একটি মাস এবং তার প্রথম 10 দিন খুবই ফজিলতপূর্ণ, যেভাবে জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই ফজিলতপূর্ণ, রামাদান করিমের শেষ 10 দিন খুবই ফজিলতপূর্ণ, এইভাবে মুহররমুল হারামের প্রথম 10 দিন বেশি ফজিলতপূর্ণ। এই 10 দিনে ইবাদত বন্দেগী নফল ইবাদত করার কথা, যাতে আমাদের এই ঈমান বাড়তে থাকে। অথচ আমাদের সমাজে মুহররম বলতেই মুসলিমরা মনে করে কারবালা। তো আসলে এই মুহররম বলতেই কারবালা নয়, মুহররমের মধ্যে কারবালার একটি ঘটনা ঘটে গেছে, এটা ভিন্ন কথা। কিন্তু আমাদের সমাজে এইটাকে মুহররম মানেই আশুরা, পাঞ্জাতন আরও বিভিন্ন নাম দিয়ে আরও শিরিক করা হয়। এখানে এই কারবালার মধ্যে আপনি দেখবেন গোড়ার প্রতিমা বানানো হয় এবং এই তাজিয়া সাজানো হয় এবং বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা হয়। এগুলো কিন্তু ইসলামের মধ্যে নয়, এগুলো শিরিক এবং এগুলো বেদাতের পর্যায়ে পড়ে। তো ইবাদতের ক্ষেত্রে আমরা যে শিরিকের মধ্যে জড়িয়ে পড়েছি, এখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি এবং আমরা বুঝতে পারি, এবং যারা ভুল পথে পরিচালিত হচ্ছে তাদেরকে আমরা সঠিক পথের সন্ধান দেওয়া, এটি হচ্ছে আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য, এবং এটি ইমানের শিক্ষা। তো আমরা আশা করব যে আমরা প্রত্যেকেই আমরা চেষ্টা করব যে আমরা আমাদের ইবাদতকে শিরিক এবং বেদাত মুক্ত রাখব। ঈমানকে শিরিক মুক্ত রাখতে হবে, আমলকে বেদাত মুক্ত রাখতে হবে, আর না হয় অধিক আমল করার পরেও জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক, নিখুঁত, ইখলাসপূর্ণ ঈমান এবং আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা মোহতারাম আমাদের সামনে উপস্থাপন করলেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভির সামনে অথবা ইন্টারভিউর মধ্যে আমাদের অনুষ্ঠানে যোগদান করছে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনি শুনলেন আমরা ঈমান নিয়ে আলোচনা করছি, ঈমানের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শাখা প্রশাখা এবং খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করছি আমরা, যাতে মোহতারাম যেটা কথা বলে, যাতে আমরা বুঝতে একজন মুসলিম হিসাবে শিরক মুক্ত ইবাদত করতে পারি, বেদাত মুক্ত আমল করতে পারি এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। এটা আমাদের উদ্দেশ্য এবং এটা আমাদের চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। পাশাপাশি প্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন করতে চান ঈমানের ব্যাপারে, অন্য কোনো দিনী ব্যাপারে আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করবেন সরাসরি লাইনে 223-515073 নাম্বারে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন dinisamadan@gmail.com এড্রেসে। মতো আমরা আমাদের আলোচনা যাবো ইনশাআল্লাহ। তার আগে আমরা চলে যাচ্ছি দর্শকের কাছে। দেখি আমাদের লাইনে কে আছেন। দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি কেমন আছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্টুডিও মত তামারমুনি। জি স্টুডিও মত তামারমুনি। জি, আপনি স্টুডিও কথা বলছেন, আপনি বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। জি, আমার একটা কোয়েশ্চন আছে হুজুর কাছে। জি বলেন বলেন। কসর নামাজ কিলা পড়বেন? আমি ফোন রাখার উত্তর দিবা প্লিজ। জি, কসরের নামাজ। হ্যাঁ, কসরের নামাজ কি রকম পড়বো? আচ্ছা, আমি এয়ারপোর্টে গেলে জোহরের নামাজ জোহর আসর একসাথে পড়তাম পারমুনি। আচ্ছা, আর দুই রাকাত পড়ি একলগে। সেম মাগরিবের আমি জানতাম তাই। আচ্ছা, জি বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে ভাই? জি জি বলেন। আচ্ছা, আবার মক্কা থেকে মদিনা যাইতে সময় জোহর আসর একসাথে পড়তাম পারমুনি কসরর। আচ্ছা, কিরকম নিয়মটা আমার হইয়া দিতে প্লিজ। আচ্ছা, জি বুঝতে, নো প্রবলেম। আচ্ছা, ইসলাম। থ্যাংক ইউ ভাই, জাযাকাল্লাহ খাইরান, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আমার চলে যাচ্ছে মোহতারাম। জি মোহতারাম। জি ভাই, আসলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, ইযা যারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। তোমরা যখন সফর করো, তো সফররত অবস্থায় তোমরা নামাজের কমাই দিলে তোমরা কোনো অসুবিধা নাই। এখানে কমাই দেওয়ার অর্থ বোঝায় নিচ্ছে সফরের নামাজের কথা, অর্থাৎ প্রত্যেক 4 রাকাতে ফরজরে 2 রাকাত পড়া। আর হাদিসের মাঝে আছে, প্রথমে যখন নামাজ ফরজ করা হয়েছিল তখন 50 ওয়াক্ত নামাজ আছিল, আর এটা 2 রাকাত করে আছিল। তো এই আপনি সফররত অবস্থায় যখন 2 রাকাত পড়বা, তখন প্রথম যে মৌলিক যে আছিল ওই অবস্থান আমরা গেলাম কি। আর পরবর্তী সময় 5 রাকাত যখন নির্ধারণ করা হয়েছে, তখন মুকিমের লাগি 5 রাকাত আর মুসাফিরের লাগি 2 রাকাত। তো মুসাফির হইলে আপনি প্রত্যেক 4 রাকাতে নামাজের 2 রাকাত পড়বা, আর 3 রাকাতের পুরা পড়া লাগবো। আর সুন্নত নফল এগুলা মাফ,
এগুলো পড়া লাগতো না, না পড়লে কোনো অসুবিধা নাই। আর আপনি যেটা কইছেন যে আপনি যদি এই এয়ারপোর্টে গিয়ে নামাজ পড়েন, তাইলে আপনি প্রথম 2 রাকাত জোহর পড়বা, বাদে 2 রাকাত আসর পড়বা। জোহর আসর একলগে পড়তে পারবা, মাগরিব এশার একলগে পড়তে পারবা, ফজরে কোনটার সাথে মিলাইতে পারতা নাই। এখন নামাজ পড়ার সময় যদি আপনি সহ ইমাম মুসাফির হইন, তাইলে তো 2 রাকাত নামাজ জমাতের আদায় করবা। আর যদি দেখা যায় যে মুসাফির ইমামের পিছনে নামাজ পড়েন, তবুও 2 রাকাত পড়বা। কিন্তু ইমাম যদি মুকিম হইন, তাইলে অবশ্যই 4 রাকাত পড়া লাগবে। এখানে যেহেতু ইমামের অনুসরণ ফরজ। একইভাবে আপনি যেটা প্রশ্ন করছেন, আপনি মক্কা মদিনায় যাওয়ার বাদে যদি আপনি হারামাইনও অর্থাৎ মসজিদুল হারামও অথবা মসজিদে নববী অথবা কুবাত বা যে কোনো মসজিদও ওখানে লোকাল ইমামের পিছনে নামাজ পড়েন, তাইলে আপনার পুরা নামাজ পড়া লাগবে। আর আপনি যদি একা পড়েন অথবা মুসাফির জামাতের সাথে পড়েন, তাইলে 2 রাকাত নামাজ পড়তা। এবং মুসাফিরের লাগে এটা অনুমোদিত আছে যে আপনি জোহর আসর একসাথে করতে পারবা, মাগরিব এশারে একসাথে করতে পারবা। একইভাবে আপনি যেটা কইছেন মক্কা মুকাররমাতে মদিনায় যেতে পড়তে পারবা, অবশ্যই পড়তে পারবা, যেহেতু আপনি মুসাফিরের লাগে সব জায়গায় আপনি মক্কা যাওয়া, মদিনায় যাওয়া, বাংলাদেশও যাওয়া, যে কোনো দেশে যাওয়া, আপনি সফররত অবস্থায় আপনি জোহর আসরের একসাথে, মাগরিব এশার একসাথে পড়তে পারবা। আশা করি ভাই ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি কোনো অসুবিধা থাকে না, আবার করে করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক আছেন ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওকে, জাযাকাল্লাহু খাইরান। আমরা ফিরে আসবো দর্শকদের কাছে। জাযাকাল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনারা প্রশ্ন করবেন সরাসরি লাইনে 023515073 নাম্বারে, অথবা ইমেল করতে চান, ইমেল করবেন দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। মহতরম, আমরা একটু আলোচনা দিয়ে যাই, দর্শকদের কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ। আপনার শুরুতে আপনি যেটা বলছেন, আজকে আলোচনা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা শিরক একটা বড় একটা গুনাহ, এবং আল্লাহ এই গুনাহকে ক্ষমা করবেন না, যেহেতু আল্লাহর সাথে অংশীদার করা। আমি তো জানতে চাচ্ছি, অবশ্যই দর্শকরা আপনার আমাদের সাথে থাকবেন। শিরক বলতে কি শুধু আল্লাহর পার্টনারকে করা, আল্লাহর সাথে পার্টনার অংশীদার করা, না আরও কিছু বোঝায়? শিরক আসলে শিরক জিনিসটা কি? আমরা এটাই যে আমরা আল্লাহ আমাদের একমাত্র মাবুদ, একমাত্র রব, না আরও অনেক আছে, বা আল্লাহর সাথে আরও কেউ আছেন, এটা কি শিরক, না আরও অন্য কিছু কি শিরক বোঝায়? শিরিক বলতে তো আপনি শরিক করা, পার্টনার করা, বা মনে করেন আপনি এড করা, এটা হচ্ছে শিরিক। তো ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ একক এবং আল্লাহর কোনো শরিক নাই। এই শিরিক বলতে আপনি যেটি বলছেন যে আল্লাহর সাথে শরিক করা, এটা মূর্তির মাধ্যমে হোক অথবা কোনো ব্যক্তির মাধ্যমে হোক। যেভাবে ইহুদিরা উজাইর ইসলামকে আল্লাহর সন্তান মনে করতো, মাআযাল্লাহ, খ্রিস্টান জগৎ এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করতো। আর বাকিরা বিভিন্ন মূর্তি মাটি দিয়া, কাঠ দিয়া, পাথর দিয়া বানায়। এটি হচ্ছে মানে মেইন জিনিসটা হলো যে আল্লাহর সাথে কোনো অংশীদার করাই শিরক। আমরা একটু ফিরে আসবো আলোচনায় ডিটেলস। আমি জানতে চাচ্ছি যে আপনি একটা বলছেন যে এরপরে আমরা বাকি আলোচনা ইনশাআল্লাহ ফিরে আসবো। আমি একটা প্রশ্ন নিয়ে আসি, দর্শকদের কাছে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করি ইকিস্টুডিও থেকে। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন। 023515073 দিস ইজ দ্য নাম্বার। অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি কি প্রশ্ন বলেন? প্রশ্ন আমার দুইটা। পয়লা প্রশ্ন জি, যে প্রায় সময় দেখা যায় যে নামাজের সময় ইমাম হলে যেন রেকর্ডিং করে মোবাইল সামনে রাখিয়া নামাজ পড়া, এরা রেকর্ডিং করা আগে দিটা বাদে ফেসবুকও ছাড়বা লাগে বা বিভিন্ন জোর ছাড়বা লাগে। অনেক সময় দেখা যায় ইমাম খানি চোখে চাই এরা মোবাইল দিকে কান রেকর্ড জোর, এবার তাই প্রতিদিন মানুষ মুক্তি হলো ইয়া নামাজ পড়ে। একটু আমরা মানে আমি একটু আপনার সাথে কথা বলবো ভাই। আপনি মানে ইমাম সাহেব যে নামাজ পড়াচ্ছেন সেই জিনিসটাকে রেকর্ড করতেছেন? জি জি, তারাবির সময় ইমাম যে ইমামের তারাবি পড়াইরা তার সামনে মোবাইল কান পড়াটা রেকর্ড হয়। আচ্ছা আচ্ছা, এবার দেখা যায় যে ফেসবুকে সার্চেন, বিভিন্ন গ্রুপে সার্চেন, অথচ কোন সময় ভালো খেয়াল হলে দেখা যায় যে ইমাম সাহেব খানি চোখে চাইয়া দেখা তার মোবাইলে রেকর্ড জীবনে হবাই চাইরা হবাই পড়াইরা। বুঝছি না প্রশ্ন? আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পারছি। এটা 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 যে দেখলেন উনি কিভাবে বুঝলেন যে এটা ইমাম সাহেব ওই মোবাইলে দিয়ে দেখতেছেন? জি, সেকেন্ড প্রশ্ন হইল কি? আচ্ছা জি, দিকের প্রশ্ন বলেন। বর্তমান সময়ে বিয়া তো অনেক হার্ড হয়ে গেছে। জি, আমরা যে ইসলামের যে নিয়ম নীতি অনুসারে করলে এটা তো ইজি হওয়ার কথা আছে, যে কারণে বর্তমান সমাজে দেখা যায় যে বিয়া
মানুষের পয়সা 30,000 20,000 পাউন্ড খরচ করতো, যে পয়সা অত পয়সা একলগে খরচ করাতে মানুষের দেখা যায় যে অবৈধ পথে বর্তমান সমাজ আমরা মুসলমান কররা ইংলিশ লাইফ ফলো কররা। আমরা ইসলামের ভিতরে কিতাব বিয়ার কিতাব 30,000 25,000 20,000 আচ্ছা, বিয়ের ব্যাপারে আর সোনা দেওয়া লাগবো বা অত টাকা খরচ করা লাগবো, এটা কোনো বাধ্যবাধকতা আসেনি বা এটা কিলা ইজি করা যায়, এই জিনিসটা আমরা সমাজে কিলা রক্ষা করা যায়। বুঝতে পারছি, খুবই সুন্দর প্রশ্ন করছেন ভাই, আপনার জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনি দয়া করে ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। জি মোহতারাম। আসলে আমি প্রথমে আমরা কলার হলের কাছে বিনীত একটা অনুরোধ করলাম যে আপনারা কল করার সময় যখন আমি কোনো প্রশ্নের উত্তর দেওয়ার থাকি অথবা প্রেজেন্টের যখন কথা হয়, এই সময় তো আরেকটা কল ধরা যায় না। আপনারা যদি একটু ধৈর্য না ধরেন, কারণ অনেক সময় অনেক কলারে তো কল দিলে এই সময় প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে আছে, এই উত্তর শেষ করার বাদ আপনারা কল ধরতে হইব। তো আপনারা যারা কল করবো আপনারা একটু মানে ধৈর্য ধরলে ভালো হইব ইনশাআল্লাহ। 2 নম্বর যে বিষয় ভাই আপনি প্রশ্ন করছেন যে ইমাম সাহেব যদি মোবাইল তান তিলাওয়াতের রেকর্ড করার লাগে সামনে রাখেন, আর আপনি যেটা হয়েছেন যে ইমাম সাহেব অনেক সময় খানি চৌকে মোবাইল বাইদি চাইন, তো একজন মানুষের যদি ইমামতি করেন, আপনি কর্তাকে কিন্তু ইমাম সাহেবের চোখ দেখার কথা নাই। ইমাম সাহেব খানি চৌকে চাইলে আপনি দেখলা কিলা, কারণ ইমাম সাহেব চোখ তো পিছন থেকে দেখা যাওয়ার কথা নাই। যেমন হাদিসের মধ্যে আইছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াতুত বইয়া বা সিজদাত গিয়া খুন তাসবিহ ফরতা, এই সময় তাসবিহ ফরতা কিনা সাহাবায়ে কেরামে কিলা বুঝলা, তখন হাদিসের মাঝে আইছে আল্লাহ রসুল যখন পড়তা তা আল্লাহ রসুলের কি ওই যে আপনার মুখের যে ফেস এটা নড়াচড়া করে, তখন তার এর থেকে বা দাঁড়িয়ে নড়াচড়া করে, এর থেকে অনুভব করতা। সুতরাং ইমাম সাহেব মোবাইল দেখে যে রেকর্ড করা বা মোবাইল খানি চুকে ছায়রা, এটা তো পিছন থেকে দেখার কথা নাই। তবে হয়তো আপনি মিডিয়ার দেখছেন বা অনলাইনে দেখছেন। এর মধ্যে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করলে কইরাম যে অনেক ইমাম সাহেব তারাবি ফরানির সময় মোবাইল দেখে দেখে তিলাওয়াত করেন, এইভাবে মোবাইলে দরিয়া তিলাওয়াত করেন, এটা আমি নিজেও দেখছি। তো মোবাইলে এইভাবে দরিয়া তিলাওয়াত করেন এবং দরিয়া তিলাওয়াত করার বাদে দেখি দেখি কোরআন তিলাওয়াত করেন। এখন তারাবির নমাজও বা নমাজও কোরআন দেখে তিলাওয়াত করা জায়েজ না জায়েজ নাই, এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে। হানাফি মাযহাবে তো কোনো অবস্থায় এটারে বৈধ মনে করে না, আর ম্যাক্সিমাম উলামায়ে কেরামের বক্তব্য হইল না, এটা বৈধ নাই। যদিও কিছু সংখ্যক উলামায়ে কেরামে কইন যে এটা জায়েজ আছে, তারা যারা করেন তারা এরার ফতোয়া মতো করেন। তো আমার জানা মতে মানে বাঙালি অথবা আমরা সাবকন্টিনেন্টসও এটা কম, এটা মানে অন্যান্য দেশের মাঝে বেশি আছে, তারা দেখিয়া করেন। আর এরার দেখা দেখি হয়তো নতুন আরম্ভ হইতে পারে কেউ মোবাইল দেখে তেলাওয়াত করা। তবে এটা উত্তম হইল যে কোরআন তেলাওয়াত এই মুখস্থ করা, কারণ যদি তার সারা মুখস্থ না থাকে তাইলে তো দেখে করার দরকার নাই, যতটুকু মুখস্থ আছে অতটুকু পড়া ওটা উত্তম। কারণ মোবাইল দিয়া দেখিয়া কোরআন পড়া অথবা কোরআন দেখিয়া নামাজ পড়ানি, তখন তো পেজ উল্টাইতে হইব অথবা মোবাইলের স্ক্রিন বদলাইতে হইব। তো এই জিনিসটা তো একটা কথা হইল আমলে কচির, বেশি কাম যদি কেউ করিলায় নমাজের ভিতর নমাজ ভাঙ্গি যায়, তো এটা তো অযথা কাম, এটা করা সঠিক নাই। এবং আপনি যেটা কইছেন যদি কোনো ইমাম সাহেব তান মোবাইলের মাঝে তান কেরাতের রেকর্ড করতে চান, তে এটা না করাটা উত্তম, কারণ এটা তো ইবাদত নাই। তান রেকর্ড করতে এমনি গরব হয়ে রেকর্ড করে ছাড়ি ঢুকা, কিন্তু নমাজের ভিতরে রেকর্ড খেনে করবা। তো আমরা আশা করবো এটা থেকে আমরা মানে এই ইমাম সাহেব হল এটাতে ফিরিয়ে আইবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো একটু সময় যে থাকে পরে আমরা আলোচনা করার বিষয়ের জন্য আমরা কেন করা হয় বা কেন করা উচিত কেন উচিত না। আমরা সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছি আপনাদের প্রিয় অনুষ্ঠান তিনি সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান আমরা ছোট্ট একটু বিরতি যাবো। প্রিয় দর্শকবৃন্দ, বিরতি পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। আমরা বিরতির আগে আমাদের সময় দর্শকের প্রশ্ন জবাব দিচ্ছিলাম, সে আমরা দর্শকদের প্রশ্নের জবাবে ফিরে যাবো মোহতারাম। আমরা যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলবো। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করি। দয়া করে আপনারা প্রশ্ন করবেন টু দি পয়েন্ট, সংক্ষিপ্ত আকারে, এবং প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, ফোনে আবার মতামত দেবেন, এরপর টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন। জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমাদের একটা কলার লাইনে আছেন, প্রশ্ন নিয়ে আসি, এরপর আমরা একসাথে জবাব দেবো ইনশাআল্লাহ। চলে আসছে আমাদের দর্শকের কাছে ইনশাআল্লাহ। দেখি কি আছেন আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, একটু জোরে কথা বলতে হবে আপনাকে। হুজুরের কাছে একটা কোয়েশ্চেন আছে প্লিজ। জি বলেন বলেন। আচ্ছা, কসরের নামাজ আমি একটু আগে ফোন করছিলাম। আচ্ছা, কসরের নামাজে ওজনে আপনার এশার এই 3 নামাজের কসর করা লাগে না, খালি 2 রাকাত, জাস্ট 2 রাকাত? আচ্ছা, জি বুঝতে পারছি, সুন্দর কথা বলছেন। জি আচ্ছা, জি, আর ওকে। জি, থ্যাংক ইউ ভাই, জাযাকাল্লাহ খাইরান। তো মোহতারাম, আমরা এই সংক্ষিপ্ত এই প্রশ্নের জবাব দিই। কসর নামাজ কি শুধু 2 রাকাত পড়তে হবে, বেতন নামাজ পড়তে হবে কিনা, তারপর আমরা চলে যাবো আদার প্রশ্ন। জি জি ভাই, আসলে মুসাফিরের লাগি কসরের নামাজ যারা পড়বা তারার লাগে সুন্নত নফল মাফ। এখন প্রশ্ন হয়েছে বিতিরের ব্যাপার। বিতির ব্যাপারে হাদিসে যতটুকু আইছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিতির সারসন খুব কম। আল্লাহ রসুলে এই কেয়ার মধ্যে সফরের অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আসলামে বিতির ফরসইন। কিন্তু আপনি যদি না পড়েন তাহলে গুণাগার হইতে না, কিন্তু পড়লে আপনি 3 রাকাত পড়া লাগবে, পুরাপুরি পড়া লাগবে। এখানের মধ্যে বিতিরের মধ্যে কসর করা যাইত নাই। আপনি 2 রাকাত ফরজ পড়ি এরপরে বিতির পড়তে পারলা, এটা হইলো মানে মাসআলা। ইভেন মাগরিব নামাজ তো যদি পরে কষ্ট আপনি 3 রাকাত, 3 রাকাত পড়তে হবে। শুধুমাত্র 4 রাকাত যে নামাজগুলো আছে ওইটা 2 সেগুলো 2 রাকাত হবে, বাকিগুলো আপনার পুরো পড়তে। জাযাকাল্লাহ খাইরান। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দয়া করে আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতাম। যদি আমরা পানি অনেক সময় উবাইয়া খাই, এটা কিটা ঠিক আছে উবাইয়া খাওয়া পানি? আর আরেকটা প্রশ্ন হইল আপনার, আমরা যে কোনো সময় ফরজ নামাজের সময় সূরা বাকারা শেষ 2 আয়াত পড়িয়া ছোট্ট একটা সূরা যদি ওলা আসি বা আলাম নাশরাহা ঠিক আছে নি, বা হাসরের 3 আয়াত পড়িয়া ছোট সূরা পড়া লাগে না, সূরা লাম্পা সূরা পড়া লাগে, বা ইজাজুল বিলাতুল বা ওলা আদিয়াত, ওটা আমার কাছে। জি, জাযাকাল্লাহ খাইরান। সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন করার ধন্যবাদ। সময় দর্শক, আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা দর্শকের প্রশ্নে মহতরম আমরা চলে যাচ্ছি আমাদের পূর্ববর্তী দর্শকের প্রশ্ন। উনি প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যে ইমাম সাহেবরা অনেকেই এটা করেন আজকে, যেহেতু ইন্টারনেটের যুগ, মিডিয়ার যুগ, আমাদের ইসলাম প্রচারও করতে মিডিয়ার মাধ্যমে। যদি আমরা বিধর্মীরা যদি মিডিয়াকে ইউজ করে তাদের প্রচার করার জন্য, আমরা ইসলামকে কেন প্রচার করব না ইসলাম প্রচার করার জন্য? তো আমাদের এটা একটা পজিটিভ জিনিস দেখতে হবে যে যে সমস্ত টেকনোলজি আমাদেরকে সায়েন্স দিচ্ছে অবদান, এটাকে আমরা পজিটিভভাবে ইউজ করি তাহলে আমাদের জন্য ভালো। আপনি ইসলামকে যদি প্রচার করার জন্য আপনি সায়েন্সকে ইউজ করেন, মিডিয়াকে ইউজ করেন, দ্যাটস গুড ফর আস। এবং আমরা তো আপনি যেমন আগে আমরা যদি দেশে বা একটা এলাকায় শুধু ইসলাম প্রচার করতাম, কিন্তু মিডিয়ার মধ্যে গোটা বিশ্বকে আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন আপনার মিডিয়ার মধ্যে। তো আমরা এটা একটা পজিটিভ দেখতে হবে। তুমি আবার আপনার যেটা বললে সেটাও সত্য কথা যে আপনি ইবাদতের সময় যদি কোনো ডিস্টার্ব না হয়, কোনো অবস্টাকল তৈরি না হয় ইবাদতের মনোনিবেশ বা কনসেন্ট্রেট করা, সেটা একটা ব্যাপার। আমরা একটু আলোচনা আসবো মহতরম, একটু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সময় দর্শক করছেন। তার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে আসি, দয়া করে চলে যাচ্ছে আমাদের দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? যে সমস্ত মানুষ ঋণদার, ঋণী, ধরো 15,000 16,000 পাউন্ড ঋণী আছেন, তার সামান্য জমাত আছে, জি জমাত টাইম দিলে না, আপনি এটা অবস্থা কিটা? জি, আপনার প্রশ্নটা আবার বলবেন ভাই একটু দয়া করে। যে সমস্ত মানুষ ঋণী, আচ্ছা লোন আছে, তার আচ্ছা 15-20,000 পাউন্ডের লোন আছে, তার উপরে সামান্য জকাত আছে, তাই জকাত দিলে না। আচ্ছা, জাকাত, ঋণী মানুষের জাকাত। ওকে ওকে ওকে, আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আর কোনটা নাই। ওকে, জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ ভাই। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মহতরম, আমার প্রশ্ন দর্শকদের আমাদের প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে বিবাহ, আমরা আজকে স্পেশালি খুবই সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আমাদের বর্তমান সাময়িক অবস্থার জন্য, যে বিবাহ সাথে আমরা এত বেশি খরচ করছি, এটা কি অপচয়ের মধ্যে পড়ে কিনা, বা যাদের টাকা আছে তারা যা ইচ্ছা তাই করতেছে, এটা কি অনেকে এত বেশি খরচ করতেছে যে ব্যালেন্স হচ্ছে না? তো এটা কতটুকু ইসলাম সম্বোধন করে বা কি করা উচিত, ইসলাম কি বলে ব্যাপারে? জি যে প্রথম যে ভাই প্রশ্ন করছিলেন আপনি, যেটা ইমাম সাহেব মোবাইলক রেকর্ড করেন, আমরা বিজ্ঞ প্রেজেন্টার সুন্দর আলোচনা করছেন। প্রথম কথা হলো টেকনোলজি ব্যবহার করার মধ্যে শরীয়তের কোনো বাধা নাই, কিন্তু টেকনোলজি ব্যবহার করতে হইব ভালো খামের লাগি, উত্তম খামের লাগি। তো নমাজের ভিতরে রেকর্ড না করিয়া ইমাম সাহেব যদি এমনি তিলাওত রেকর্ড করেন তাইলে তো এটা তার লাগি বালা, তার তিলাওত সুন্দর সহি শুদ্ধ অন্যান্য শিখবো, এটা বালা। 2 নম্বর যেটা ভাই প্রশ্ন করছেন বিবাহের ব্যাপারে, যে বিবাহের ব্যাপারে ইসলামের নির্দেশ হইল যত কম খরচ করা যায়,
এটা হলো ইসলামের নির্দেশ। কিন্তু বর্তমান সময়ে আমরা মাঝে এমন এক সমস্যা দেখা দিছে যে বিয়ের অনুষ্ঠানে 500,000 বরযাত্রী নিয়ে আওয়া হয়, এরপরে বিভিন্ন যৌতুকের ব্যবস্থা করা হয় এবং হোটেলও অথবা বিভিন্ন দেশও গিয়া অথবা প্লেনের উপরেও হেলিকপ্টার ভাড়া করিয়া বিবাহ অনুষ্ঠান করা হয়। এগুলো তো অবশ্যই মানে অপচয় এবং এটা মারাত্মক ধরনের জুলুম। এর কারণে কিন্তু অনেক গরিব অসহায় মানুষে তার মেয়েরে বিবাহ দিতে পারে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। একইভাবে সিজনান আমরা যে প্রথা আছে, আমখাটলি দেওয়া, রমাদানে ইফতারি দেওয়া, এই সবগুলা বেদাত, এইগুলা কিন্তু সমাজের একেবারে দুর্বিষহ অবস্থার মধ্যে নিয়ে পৌঁছাই দিছে। এখন প্রশ্ন হইল যে বিবাহের মধ্যে এই যে অপচয় করার, আর আরেকটা হইল যে বিবাহের মধ্যে যদি আপনি আপনার উভয়ের 14 গোষ্ঠীর দাওয়াত না দেন, তখন দেখা যায় একদলে গুসাকরণ আর দলে রাগকরণ, বিভিন্ন সমস্যা। কিন্তু একজন মানুষে তার এই সামর্থ্য আছে কিনা, আমার হয়তো আত্মীয় স্বজনের মাঝে যারা আছেন এর মধ্যে একই ঘরের মাঝে ফ্যামিলি সদস্য আছেন 10 জন, তার ওয়াইফ লিয়া 50-60 জন হইবা, তো সবরে দাওয়াত দেওয়া, সবরে খাপড় চোয়ার দেওয়া, এই যে আপনার অপচয়, এটা কিন্তু মানুষের কষ্টের মধ্যে ফেলায় এবং বিশেষ করে অসহায় পরিবার, গরিব পরিবারে কিন্তু বিপদের সম্মুখীন করে। এখন ভাই প্রশ্ন হইল এগুলার আমরা বন্ধ করবো কীভাবে? কারণ যদি ইসলামী রাষ্ট্রীয় আইন হইতো, আইনে এটারে কন্ট্রোল করে দিত, রাষ্ট্রীয় আইনে কিন্তু এটার এই আপনার ব্যবস্থা নিত। যেভাবে আইয়ুব খানে এক সময় করছিল যে মহিলা হলে পেট দেখলে আলখাতরা লাগাই দিত ইত্যাদি ইত্যাদি, তো শাস্তিরে অনেকে ডরায়, তখন আইনে এটা কন্ট্রোল করতে পারতো। আমরা কাছে আইন নেই, আমরা কন্ট্রোল করবো কীভাবে? তো আমি ভাইয়ের সাথে একমত হয়ে বিনীত অনুরোধ করবো, আমরা প্রত্যেকে যদি নিয়ত করে লাই যে আমার ছেলে এবং মেয়ের বিবাহ মসজিদের মধ্যে অনুষ্ঠান করবো, আমি হোটেল বা খেয়ে যেতাম নাই, তখন দেখবা অনেক গুণা থেকে বাঁচি যাওয়া যায়। কারণ মসজিদের মধ্যে আইলে আর মানুষে গান বাজনা করতো নাই, অপচয় করতো নাই এবং বিভিন্ন ধরনের এই সমস্যা করতো নাই। সুতরাং আগদের ব্যবস্থা করা হইতো মসজিদের ভিতরে এবং শুধুমাত্র মানে ফ্যামিলির কয়েকজন মানুষ লইয়া, এরপরে ছেলে তার পক্ষ থেকে যারা সুন্নাহ পদ্ধতি অলিমা করাইব, এটা ইসলামের পদ্ধতি। তো আমরা যদি হলের মাঝে ব্যবস্থা করি আর বড় বড় হল ভাড়া করি, তাইলে আমরা এই বিপদে সরিয়াইতে পারতাম নাই। আর আমরা প্রত্যেকে যদি নিয়ত করিলে যে আমরা আমার ছেলে মেয়েরা আগদ করাই মসজিদের ভিতরে আর ছেলে শুধু অলিমা করাইব সুন্নাহ পদ্ধতিতে, তাইলে দেখবা যে অনেক খরচ কমে আইব, অনেক কুসংস্কারে আমরা বাঁচবো। ভাই আপনার সুন্দর প্রশ্ন নিলে আপনার ধন্যবাদ। মোহতারাম খুবই সুন্দর কথা বলছেন, এবং আসলে ইসলাম যদি পরিপূর্ণভাবে ইসলামকে আমরা যদি ফলো করি তাহলে তো আমাদের জীবনে অনেক সমস্যা হয়ে যাবে এবং আমাদের সমাজটা সুন্দর হবে। পাশাপাশি একটা জিনিস আমি এখানে অ্যাড করতে যাচ্ছি, কিন্তু তখন সমাজের অনেকে বলবে যে আপনি এটাকে বহুবার বলছেন যে এই জিনিসটা সুন্নাহকে ফলো করতে যাই, আমাদের জীবনটা সুন্দর হবে, কিন্তু মানুষ কি বলবে, এই যে মানুষ কি বলবে, সমাজ কি বলবে, অমুকে কি করবে, তখন এই যে কথাটা আমাদের সমাজে প্রচলিত আছে, মানুষের ব্যাপারে অতিরিক্ত আমরা গুরুত্ব দিচ্ছি, এটা একটা শিরিক, এটা একটা শিরিক। অন্য কি বলবে, সমাজ কি বলবে সেটা। এরপরে আপনি দেখেন ইসলাম তো 1500 বছর আগে বলে দিয়ে গেছে, কিন্তু আমরা মানি নাই। এখন আমাদের উপরে জুলুম পড়ছে, আমরা খুঁজে বাইর করতেছি। একটা জিনিস আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে আপনি কথা বললেন, দর্শক আমি ধন্যবাদ আছি, সুন্দর একটা প্রশ্ন নিয়ে আসছেন। পাশাপাশি দেখবেন যে আপনি ওই যে বিবাহ অনুষ্ঠানে অথবা কি বলে আপনার গায়ে হলুদের অনুষ্ঠানে একই ড্রেসের একই ধরনের ড্রেস পরতে হবে সবাইকে। অত এক জুলুম আর জুলুমরে আমদানি করে। প্রথমে ছিল মানে আপনার মনে করেন বরযাত্রী যাওয়া, এরপরে আসছে গায়ে হলুদ, এরপরে আসছে মেহেন্দি, এরপর আরো কত অনুষ্ঠান যে আসবে, আর ওই যে প্রত্যেকের অর্ডার দেয় আপনি একই ড্রেস নিয়ে আসতে হবে। এখন বিয়ে হচ্ছে আপনার, আর আমি আবার পয়সা দিয়ে ড্রেস কিনবো। আল্লাহ আমাদের সবাই বুঝার তৌফিক দান করুন। আমাদের কিছু প্রশ্ন আছে এবং দর্শক আছে, দর্শক প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। চলে যাচ্ছে সময়, দর্শক আছে। দর্শক দুঃখিত, আমরা আসলে অনেকগুলো প্রশ্ন আসছে এবং আপনার লাইনে আছেন, কষ্ট করে আমরা দুঃখ প্রকাশ করছি, চেষ্টা করবো আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা সবগুলো প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধারণ করে থাকবেন, জাযাকাল্লাহ খাইরান। চলে যাচ্ছে পরবর্তী দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? আমি দয়া করে অনুরোধ করব প্রিয় দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে লাইভ টেলিকাস্ট করেছি। আপনারা দয়া করে প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করবেন এবং এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন। চলে যাচ্ছে পরবর্তী দর্শকের কাছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমরা ফিরে আসবো দর্শকের কাছে ইনশাল্লাহ। প্রথমে আমরা একটু যদি আমাদের দর্শকদের পূর্ববর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছে। আমাদের মুরব্বী প্রশ্ন করছেন যে দাঁড়িয়ে পানি পান করা অথবা খাওয়া কি কতটুকু জায়েজ বা বৈধ কিনা ইসলামে? জি, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা প্রশ্ন। এবং এটা আমাদের সমাজে স্পেশালি আমার নিউ জেনারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা অনেকে অনেক কথা বলি সমাজে, দাঁড়িয়ে খাওয়া যাবে না, বসে খাইতে হবে। এটা কতটুকু ইসলাম কি বলে এবং ডান হাতে খাওয়া বাম হাতে খাওয়া ছিল আপনি ব্যাখ্যা করে বলতেন। জি,
এটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম বিষয় হইল যে দাঁড়াইয়া পানি পান করা যাইব কিনা। এর সহজ আনসার হইল যে স্বভাবত অথবা আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাইলে পানি পান করার সুন্না পদ্ধতি এবং উত্তম পন্থা হইল আপনি বইয়া এরপরে ডাইন হাত দিয়া বিসমিল্লাহ হয়ে পানি পান করতা, 3 ডুকে পানি পান করতা। এটা হলো সুন্না পদ্ধতি এবং এটা হেলথের লাগেও বালা। বইয়া শান্তমতো বিসমিল্লাহ হইয়া 3 ডুকে আপনি পানি পান করতা, এটা হইল সুন্না পদ্ধতি। আর এখন প্রশ্ন হইল প্রয়োজনের তাকিদে আপনি দাঁড়াইয়া পানি পান করতে পারেন কিনা। যেমন আপনি সার্ভিসও গেছেন, স্টেশনও গেছেন বা অন্য কোনো জায়গায় গেছেন, আপনি কি মানে স্টেশন থেকে পানি কিনছেন, পানি কিনে আপনি এখন মাটিতে বইয়া পানি পান করতে হইব, ইলা কোনো বিধান কিনা, ইলা বিধান ইসলামে দিছে না। তবে বাম হাত দিয়ে পানি পান করা ইসলামের কঠোর নিষেধ, হারাম, আল্লাহ রসুলের নিষেধ করছেন। বাম হাত দিয়ে আপনি পানি পান করতে পারতা নাই, আপনি ডাইন হাতে করতে হইব। যদি ডাইন হাত উজর থাকে তাহলে ভিন্ন কথা। কিন্তু দাঁড়াইয়া পানি খাওয়ার ব্যাপারের মাসআলা হইল, হাদিসের মধ্যে আইছে, বুখারীর হাদিস হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পানি পান করছেন। পান করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন যে আমি আল্লাহর রাসূলের দাঁড়িয়ে পানি পান করতে দেখছি, সুতরাং দাঁড়িয়ে পানি পান করার হারাম হওয়া যাইতো নাই। নাম্বার 2 হইল জমজমের পানি দাঁড়িয়ে পান করবার লাগে সবেই হয়। তো জমজমেরটাও পানি, নর্মালটাও পানি, হাইটা বরকতময় পানি। এই জিনিসটা যে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে, এটা কি ইসলামে কি আছে নাকি? আমি শেষ করলি। তো জমজমের পানি দাঁড়াইয়া পান করা সবাই হয়। জমজমের পানি দাঁড়াইয়া পান করা কিন্তু জরুরি নাই। সেনে দাঁড়াইয়া পান করা ও আগে যেটা হয়েছে, সৈয়দা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা পানির লাগি দৌড়াইছেন, পানি পাইছেন না। হঠাৎ যখন পানি পাইছেন তখন তাই আগে পানি পান করছেন, দাঁড়াইয়া পানি পান করছেন। এইতে বোঝা যায় দাঁড়াইয়া পানি পান করা হারাম নাই। তবে এখানে একটা মুশকিল হইল, সহিহ মুসলিমের 2টা হাদিস পাওয়া যায়। একটা হাদিসের মাঝে আছে বুখারী হাদিসের মতো দাঁড়াইয়া পানি পান করা আলী রাদিয়াল্লাহু করছেন। আর একটা হাদিসের মাঝে আইছে যে তুমি যদি দাঁড়াইয়া পানি ভুলবশত করিয়া ফেলাও তাহলে আঙ্গুল ঢুকাইয়া বমি করবাই। এইটা হলো মুশকিল বিষয়। তো এই হাদিসটার ব্যাপারে উলামায়ে কেরামের বক্তব্য হইল যে বুখারীর হাদিস আর মুসলিমের অপর হাদিস মিলাইলে বোঝা যায় যে স্বভাবত বইয়া পানি করার লাগে আল্লাহ রসুল ইনকারেজ করছেন এবং আল্লাহ রসুলে কইছেন এটা বালা। কিন্তু প্রয়োজনের থাকিতে দাঁড়াই পানি খাওয়া হারাম নাই, হারাম খাওয়া যাইতো নাই। মুসলিম শরীফের যে হাদিসটার মধ্যে খাওয়া হয়েছে এটা হয়তো মানে রাবি বা বর্ণনাকারীর কোনো ধরনের ভুল শোনা বা ভুল বুঝার কি হয়েছে। কারণ মদ পান করলো তো আর আঙ্গুল ঢুকাইয়া বমি করার কথা হয়েছে না, পানি পান এত ভরত করলো, তো এই হাদিস নাই। হাদিসটার ব্যাপারে প্রশ্ন আছে। এমন একটা সময় আসতে পারে যেখানে আপনি বসার কোনো স্কোপই নেই বা কোনো সুবিধা, আপনি বসতে এমন অবস্থা আছে যে বসার কোনো জায়গাও নেই বা আপনি বসার কোনো স্কোপই না, বসতে পারবেন না দাঁড়িয়ে থাকা। এরপরের প্রশ্ন হইল সূরা বাকারার মাঝে আছে, তালুত রহমতুল্লাহ আলাইহি যখন তান বাহিনীর লইয়া গেছিলা তখন সামনে একটা নদী পাইছিল যেটাকে বর্তমান জর্ডান নদী হয়। তো ও নদীর পাড়ে যাওয়ার বাদে তারা হওয়া হয়েছিল যে তোমরা কেউ কি নদীর পানি পান করতে পারতে নাই। যদি তৃষ্ণায় কাতর হয়ে যায় তাহলে গুরফাতাম বিয়াদি আতের রে ওলাহান দরিয়ে তোরা পানি পান করিও। তাহলে কোরআনে কর এরারে ও আতের মাঝে পানি লইয়া পানি পান করার লাগে। তো দাঁড়িয়ে পানি পান করলে এরা পানি পান করবো কি? দাঁড়িয়ে পানি পান করা হারাম নাই, তবে উচিত হইল বইয়া পান করা। আর বর্তমান সায়েন্টিস্টে অথবা ডক্টররাও হয় যে বইয়া পানি পান করলে এটা শরীরে বালা। ক্লিয়ার, তাহলে আমরা বুঝতে পারলাম। সময় দর্শক আপনার প্রশ্ন ধন্যবাদ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? তার আছে, ঋণ আছে, লোন আছে, তাই জকাত দেন না। জি জি, আপনি কি এর আগে প্রশ্ন করছিলেন ভাই না? জি জি, আপনার প্রশ্ন আমাদের আছে, আমরা চেষ্টা করতেছি, অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, আমরা আপনার প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। দুঃখ প্রকাশ করছি, আপনি একটু লাইনে থাকেন, আপনার প্রশ্ন আমরা জবাব দেবো, আপনি চিন্তা করবেন না। আমাদের প্রশ্ন আমার লিস্টে আছে ভাই, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন আপনি ফোন করছেন আবার এগিয়ে নিয়েছেন, আপনার ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা জানেন আমরা খুব স্বল্প সময়ে আমরা চেষ্টা করি গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে, আলোচনার পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনারা অনেক সময় অনেক দীর্ঘ সময় লাইনে থাকেন, আমাদের মোহতারাম চেষ্টা করেন খুব কুইকলি এবং টু দ্য পয়েন্টে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো আপনি একটু ধৈর্য থাকবেন, আপনারা একটু কষ্ট করে এবং চেষ্টা করবেন খুব সংক্ষিপ্ত আকারে টু দ্য পয়েন্টে প্রশ্ন করার জন্য। আমরা এতে আপনাদের সুবিধা, আমাদের সুবিধা হয় ইনশাল্লাহ। আমরা ছোট্ট একটু বিরতি যাবো প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পরে আবারও ফিরে আসবো এবং আপনাদের প্রশ্নের জবাব দেবো এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। সো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা ফিরে আসছি খুবই তাড়াতাড়ি, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনটি বেশ সময় দর্শকবৃন্দ, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। আমরা আলোচনা করছি ঈমান নিয়ে, পাশাপাশি আমাদের নতুন আরবিক বছর মহরম নিয়ে আমরা আলোচনা করছি এবং আপনাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শকবৃন্দ, সো আপনারা যারা ঈমানের ব্যাপারে অথবা অন্য কোনো দিনের ব্যাপারে প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ সরাসরি লাইনে 0203515073 নাম্বারে, অথবা যদি ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। আমি বিরত অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, প্রশ্ন করার সময় প্রশ্ন করবে টু দ্য পয়েন্ট এবং দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন। ফোনে আপনারা প্রশ্ন করবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। মোহতারাম, আমাদের পূর্ববর্তী দর্শকদের বৃত্তির আগে দর্শকদের প্রশ্ন ছিল, এই প্রশ্নের জবাব দিয়ে আসবো আমরা, তারপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী দর্শক আছে। আমাদের বোন প্রশ্ন করছিলেন, ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল সূরা বাকারা এবং সূরা হাশরের যে দুই শেষ আয়াতের ব্যাপারে, জি এই ব্যাপারে জানতে চাচ্ছিলেন। প্রশ্নটা কি? প্রশ্ন যে ফজিলত এই ব্যাপারে কি কখন পড়তে হবে, কি পড়তে হবে এবং কখন পড়লে ভালো, ফজিলতটা কি? যে আসলে এই আমার মনে হয় প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার নাই। তো আয়াতুল কুরসি এবং সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার ব্যাপারে হাদিসের মধ্যে যেটা আইছে, প্রথমত হইল আয়াতুল কুরসি পড়ার ফজিলত তো অনেক বেশি। হাদিসের মধ্যে আইছে যারা প্রত্যেক ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, তারারে জান্নাত যাওয়ার লাগি মৃত্যু ছাড়া আর কোনো জিনিস বাধা হইয়া দাঁড়াইতো না। এর মানে হইল না মরলে তো জান্নাত যাইতা নাই, সুতরাং মারা যাওয়ার বাদেই তার লাগি জান্নাত ওয়াজিব। এটা কি শুধু ফরজ নামাজের পরে? প্রত্যেক ফরজ নামাজ, প্রতি ফরজ নামাজে কেউ আয়াতুল কুরসি পড়ে। তবে আমরা আরেকটা জিনিস আমরা বারবার কইব কথা, যে শিরিক এবং এই যদি হুকুকুল ইবাদ থাকে তাইলে কিন্তু আপনি এটার জবাবদাহি করা লাগবে। আর না মানুষের লাগি জান্নাত যাওয়া ইজি। আর আয়াতুল কুরসি পড়লে হাদিসের মধ্যে আইছে যে আয়াতুল কুরসি যদি রাত্রে ঘুমাইবার সময় পড়েন অথবা রাত্রে যে কোনো সময় গড় ঢুকে পড়েন, তাইলে এই গড়ের মধ্যে খয়রে বরকত হইব এবং শয়তান এবং বিভিন্ন ধরনের ফিতনা ফসাদ থেকে আল্লাহ হেফাজত করব। তবে এটা বোঝার বিষয় হইল যে অনেকে আলোচনা করতে গিয়ে এখন চুরি রাখাতে হইতো না ইত্যাদি ইত্যাদি, এগুলোর ফজিলত আছে, কিন্তু এর অর্থ এটা না যে আয়াতুল কুরসি পড়লেই যে আল্লাহ চুরি আটকাই দিবা, এটা ভুল ধারণা। কারণ ইসলামের যে ফজিলতগুলো হয়েছে যে এটা হইলো আমার ইমানডে প্রটেক্ট করার লাগে। কেউ যদি খাম করার আগে বিসমিল্লাহ হইয়া যদি খাম না করে, তাইলে এর অর্থ এটা না যে এই মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাইব। কারণ যারা মুসলমান নাই লক্ষ লক্ষ মানুষ তো এইভাবে চলে, তার জীবন তো চলে। হ্যাঁ, কেউ যদি আল্লাহর নাম সারা খাম শুরু করে দেয়, তাইলে অ্যাক্সিডেন্ট হোক আর নাও তার ইমানের অ্যাক্সিডেন্ট হয়ে যাব, এটা বোঝানো হয়েছে। সুতরাং আয়াতুল কুরসি পড়লে আপনার ইমান বাড়বো এবং আল্লাহ ফিতনা ফসাদ থেকে হেফাজত করবা। আর সূরা হাশরের শেষ 3 আয়াত হুয়াল্লাহুল্লাযী থেকে নিয়ে সূরার শেষ পর্যন্ত পড়ার কথা যেটা হওয়া হয়েছে, এটা হইল যে হাদিসও আছে যে 70,000 ফেরেশতায় মাগফিরাতের দোয়া করবা এই বান্দা বা বান্দির লাগি। যদিও হাদিসটা দুর্বল, তবে প্রশ্ন হইল এটা তো জিকির এবং আল্লাহ কোরআনে কইছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহ আছে, তাহলে তোমরা ডাকো। আর শেষ 3 আয়াত আল্লাহর কিন্তু সব সুন্দর সুন্দর নাম, সুতরাং পড়লে সবই পড়ার মধ্যে কোনো অসুবিধা নাই। 3 নম্বর হইল সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ যেটা আমরা গতকালকে আলোচনা করছি, সূরা ইখলাস 3 বার পড়লে এক কদম কোরআনের সব পাওয়া যায়। আর সূরা বাকারার শেষ 2 আয়াত যদি কেউ ঘুমাইবার সময় তিলাওয়াত করিয়া ঘুমায়, তাহলে সারা রাত ইবাদত করলে যে সওয়াব সমান সওয়াব আমল নামাতে হইব। আশা করি আপনার প্রশ্ন ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কনফিউজ থাকে আপনি আগামী সপ্তাহের মধ্যে আপনি আবার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। মতলব এখানে গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, আপনি বললেন যে আমাদের প্রফেসর আমাদের যে এই যে তসবিহগুলো শিখিয়েছেন, কোন সময় কোন দোয়া করলে, কোন সময় কোন তাসবিহ পড়লে, কোন সময় কোন করলে যে আমরা বেশি উপকৃত হব, বেনিফিটেড বেশি, এটা আমরা শিখে ফেলি, তাহলে আমাদের অনেক ইজি, অবশ্যই অনেক ইজি, এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমে আমরা বেশি বেনিফিট পাচ্ছি। অবশ্যই আমরা যদি প্রিয় দর্শকবৃন্দ আপনারা এই জন্য আমরা বলি এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠান দেখবো, শিখবো, জানবো, আমাদের ইলমকে ভিত্তি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। মহতাব যেটা বললেন, আমাদের শিরক মুক্ত ঈমান থাকে এবং বেদাত মুক্ত আমল করতে পারি, তাহলে আমরা কিন্তু অনেক বেশি এগিয়ে গেলাম আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। পাশাপাশি একটা জিনিস আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য, আপনি যেটা বললেন যে শিরক এবং হুকুকুল ইবাদ যদি আমরা নষ্ট না করি, তাহলে আমরা এই যে আপনি যেটা আয়াতুল কুরসির কথা বললেন, আল্লাহ জান্নাতের আমাদের শুধু মৃত্যু ছাড়া কোনো জান্নাতে ওয়াজিব করে ফেলছেন আল্লাহ, যে ওই ব্যক্তি
শুধু মরাটা বাকি, কিন্তু জান্নাতের জন্য। আল্লাহ, আমরা চেষ্টা করব একটু আলোচনা করার জন্য যদি আমার সময় করে। আমাদের আরেক ভাই প্রশ্ন করছেন, দুইবার ফোন করছেন, আমরা দুঃখিত করছি ভাই, আসলে আমরা চেষ্টা করি সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য, সময় স্বল্পতা এবং অনেকগুলো প্রশ্ন আমাদের একসাথে চলে আসে। ভাইয়ের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের এই সমাজের জন্য, যে কারো যদি ঋণ থাকে, যদিও ভাই আমি ক্লিয়ার করি না কোন ধরনের ঋণ, কীরকম ঋণ, তো আমরা চেষ্টা করব মোহতারাম আপনি একটু বিস্তারিত আলোচনা করবেন। যদি কারো ঋণ থাকে তাহলে তার জন্য জাকাত দেওয়াটা জরুরি কিনা, বা কি ইসলাম কি বলে ব্যাপারে? জি জি ভাই, সুন্দর বিষয়। আমরা একটু চিন্তা করার দরকার যে দেখো জাকাতটা হইলো ফরজ, এবং আমরা যে আলোচনা আগে করছি একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। জাকাতটা ফরজ, কিন্তু এটা হুকুকুল্লাহ। আর খরচ আদায় করাও ফরজ, এটা হুকুকুল ইবাদ। এর কারণে হাদিসের মাঝে আছে যে কোনো মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যাইতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াইতে না, যতক্ষণ পর্যন্ত এই মানুষের ঋণ আদায় না করা হইব, অথবা আল্লাহ রসুলে আদায় করতা। কারণ ওই যে আমরা আগে আলোচনা করছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইছেন আমার জানাজায়ও জান্নাত নিত নাই যদি তুমি হুকুকুল ইবাদ নষ্ট করো। সুতরাং আমরা হুকুকুল ইবাদরে গুরুত্ব দিই। এখন প্রশ্ন হইল যে আপনার ঋণ থাকলে আপনারে জাকাত দেওয়া লাগবে কিনা, বুঝার বিষয়। হাদিসের মাঝে আছে যে মানুষ ঋণগ্রস্ত এই মানুষের জাকাত মাফ, খেনে মাফ। আপনার ঋণ দেওয়াটা তো আপনার কষ্টকর, তো আপনি জাকাত দিলে আপনি ঋণ দিতে পারতেন না। ইলা পরিবেশ যদি কেউ হয় তার লাগে জাকাত ফরজ নাই। কিন্তু প্রশ্ন হইল আরেকটা ঋণ হলো সুখের ঋণ, যেটা আমরা সাধারণত করিয়া থাকি। গড় আছে 2টা 3টা 5টা, আপনি মর্গেজ লইয়া যে যত বড় ধনী সে তত বড় ঋণী। এই ঋণ কিন্তু ইসলামের মধ্যে নিষেধ না, কারণ এই ঋণে কিন্তু আপনার প্রবলেম করেন না। এই ঋণ আপনি ইচ্ছায় করছেন, সুখের কারণে করছেন। এক গড় লইছেন, আরেক গড় লইবার লাগে আপনি মর্গেজ লইছেন। এই ঋণ আপনার সারা জীবন থাকবো। এই ঋণের কারণে আপনি যদি জাকাত না দেন তাহলে এর তো হইল চুরি, তো চুরি, তার উপরে চিনা জড়ি। একটু আমি শেষ করলে এর মানে হইল আপনি যদি কেউর কাছে 15,000 পাও ঋণ আনছেন, আপনি যেটা হয়েছেন, আর আপনার জাকাত আছে দরকা এই 200 পাউন্ড। সুতরাং আপনি যদি 200 পাউন্ড করে ঋণ দেন তাইলে আপনার ঋণ আদায় করা সহজ হয়ে যাব। আর আপনি যদি 200 পাউন্ড জাকাত দিলেন তাহলে আপনার কষ্ট হইব। এই মানুষের লাগি এই ঋণ থাকলে যার ঋণ আদায় করতে কষ্ট, তার লাগি জাকাত দেওয়া ফরজ নাই। জি জি মোহতারাম, খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনি আজকে বললেন, এবং দর্শক যদি আপনি আমাদের সাথে থাকেন, এবং সেটা আমাদের সবার জন্য জরুরি। আমি যে এক্সাম্পল দিয়ে খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের একটা ঘর আছে, কিন্তু ঘরটা আমি মর্গেজ নিয়ে নিলাম, সেই মর্গেজটা কি আপনার হালাল কিনা? হালাল তো অবশ্যই নাই। তাহলে আপনি যদি মর্গেজটা হালাল, ঋণটাই তো আপনার হালাল না, তাহলে এরপরে আপনার জাকাতটা বন্ধ করলেন। এই তো বললেন চুরি তো চুরি, তার উপরে চিনা চুরি। কারণ আল্লাহর সাথে চালাকি করলে হইতো নাই। আল্লাহ বুঝাইছেন যে তুমি ঋণ আনছো চলতে পারে না, এই জন্য হইতে পারে একজন মানুষের মনে করেন একজন মেয়ে বিয়া দিত, তার এখন টাকার দরকার বা জরুরি কোনো কাজে বা তার চিকিৎসা দরকার, কষ্ট করে সে ঋণ করছে, এখন এগুলো আদায় করতে পারছে না। তো এই জন্য এই মানুষের জন্য আল্লাহ বলছেন জাকাত মাফ। এর মানে একটা জিনিস মনে করেন কেউ ব্যবসা করার জন্য কারণ ঋণ নিছে, সে ব্যক্তিগত কিন্তু ব্যবসা লস করে, অবশ্যই এর মানে আল্লাহ বুঝাচ্ছেন যে বান্দা তুমি কষ্ট করে আমার ফরজ আদায় করতে হইবে না, তুমি বান্দার হকটা দিয়ে দাও। বেশ বেশ। তো আমরা আশা করি সুন্দর দর্শক আপনি আমরা মোহতারাম সুন্দর ব্যাখ্যা করলেন, বিস্তারিত আলোচনা করলেন, আশা করি আপনার ক্লিয়ার হয়েছে। যদি এরপরে আপনার কনফিউশন থাকে, আরও জানতে ইচ্ছা করে, আপনার আরও প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো মোহতারামের কাছ থেকে আরও বিশদ আলোচনা করার জন্য। আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। মোহতারাম একটু আমি আপনার পূর্ববর্তী দর্শকের প্রশ্নের জবাবে আসা, আপনি খুব সুন্দর কথা বলছিলেন যে শিরক মুক্ত হতে হবে আমাদেরকে, ইমানটা থাকবে শিরক মুক্ত, আমলটা হবে বেদাত মুক্ত। পাশাপাশি ব্যাপারটা বললেন যে আমাদের যদি হকুকুল ইবাদ আমরা নষ্ট করি, তাহলে আয়াতুল কুরসি বা যে কোনো ইবাদত করি, তা আমাদের একটু যদি আমরা আলোচনা করবো মোহতারাম, চেষ্টা করবো দর্শক অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে জানা দরকার যে সত্যিকার ইমানদার কিনা আমি কতটুকু আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারছি, পরিপূর্ণ ইমানদার হতে পারলে কিনা। আপনি যেটা বললেন আমাদের বিদার মতো আমল করতে পারতেছি না, কিন্তু আমাদের আমলটা কি আসলে কাজে লাগতেছি কিনা? আপনি কষ্ট করে আমল করলেন, ইবাদত করলেন, হজ করলেন, জাকাত দিলেন, কিন্তু সেটা কি কাজে লাগবে কিনা? আমরা একটু ফিরে আসবো মোহতারাম, তার আগে দর্শক প্রশ্ন নিয়ে আসি। চলে যাবে দর্শক আছে ইনশাল্লাহ, দেখি কে আছে আমাদের লাইন। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, বলেন। হ্যালো, আমার একটা প্রশ্ন হুজুর। জি বলেন। আমি নাইনি, আমার ফুরিয়ে নাইনি, আমার দিসলা আমি ফোন তো রাখার বাদে আপনি ওরা উত্তরটা দিলেন। জি জি, আপনি একটু জোরে বলবেন প্লিজ, দয়া করে। দিসলা 4,000 টাকা দিয়া কইছিলা যে নো তুমি ওগুন আমারে আনাত, তুমি আমারে খরচ করছিলা এতে ধরো ওগুন তুমি নগে যাও, আমি তাই নন দিয়া করলেই সাইন করিয়া আমারে দিছই যে 4,000 পাউন্ড, যে তুমি ওখান নগে তুমি আমার যে খরচ হয়েছিল যে তুমিও খরচ করেছিলাম। তখন তো আমার দিলাইছেন, আমি হুজুর এগুলো খাইলেইছি ভাঙ্গিয়া, আমি অভাব আসলাম।
এখন আমার এই দেশে খালি আমি কাউন্সিলর করো থাকি, আমার জামাইও কাম করি না, আমিও কাম করি না। এখন তাই না 8-10 বছর পরে এখন কোন যে আমার কোন দিলাইটা ওগুন আমার পয়সা দাও, আর নাইলে তুমি দায়িত্ব আবার আমার পয়সা। আমি তাহলে কইছি যে আমি তো খাইলাই দিবান যে আমার অবস্থা ভালো আছে না, তুই তো দেখছো তার আমার তো এখন আমার কথা কইছ না, যখন তুই দিলাইছো তোমারে তখন আমি এখন খাইলাইছি, আমি এখন খিলা দিতাম। এখন আমি জাকাত তো দেই, আমার 500 পাউন্ড জাকাত হয়। এখন আমি তাহলে গুণ দিতাম নি না, আমি জাকাত আমার এলাউড আছে না, জাকাতের পয়সা জমাইয়া টানলে আমি ওখানটা দিলাইতাম। ওখানটা আমার একটু হইলে হুজুর আমি চিন্তা মুক্ত, খুব টেনশন আছি, প্লিজ। জি জি জি, আপনাকে ধন্যবাদ, আপনি কষ্ট করে ফোন করছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি যতদূর বুঝতে পারছি, আমি একটু আপনার সাথে শেয়ার করি, সেটা হলো যে আমার সম্মানিত বোনের মেয়ে তাকে টাকা দিয়েছিলেন তার বিপদের সময়, নাকি এমনি এমনি নর্মালি যে মেয়ে যখন বিয়ে হওয়ার আগেই টাকা দিয়েছিলেন যে তুমি এটা মেয়ে, ছেলে মেয়েটা বাবা আমাকে দিতেই পারে, কিন্তু সেই মেয়ে আবার তার কাছে টাকাটা ফেরত চাচ্ছে। আল্লাহ আল্লাহ মাফ করো। আপনি জি প্লিজ জি, আপনি সুন্দর প্রশ্ন করছেন সম্মানিত দর্শক। আপনি বলছেন ফোন রাখার পরে আপনার জবাব দেওয়ার জন্য। সো আমি অনুরোধ করবো আপনি দয়া করে শুনবেন, এবং আমরা যারা অনুষ্ঠান দেখছি সবাই শুনবেন যে আসলে আমাদের পিতামাতার প্রতি আমাদের যে দায়িত্ব, আমাদের হক কতটুকু সন্তান আছে। মহতারাম অনুরোধ করব উনি একটু এ ব্যাপারে জানাবেন যে কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুল পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কতটুকু আছে, আমাদের কতটুকু হক আছে, পাশাপাশি সন্তানের প্রতি পিতামাতার হক উনি অতটুকু বলবেন দয়া করে যদি মহতারাম। জি প্লিজ। আসলে আপনার বিষয়টা খুবই সেন্সিটিভ। আপনি কইছেন যে আপনার মেয়ে আপনার 4,000 পাউন্ড দিছেন, দিয়া কইছেন যে তুমি যে আমার পিছনে খরচ করলাই ও ঠেকানে কি ওই তো বারে হয়তো আপনি দান খরচ দিছেন, বা তাই যদি ই ধারণা পোষণ করিয়া থাকেন যে তুমি ছোট থাকতে আমার লালন পালন করতে বহুত কষ্ট করছো, তুমিও 4,000 পাউন্ড কি। ইলা যদি কোনো ছেলে মেয়ে মা বাপরে এই ধারণায় দিয়া থাকে, তাইলে এটা কিন্তু মারাত্মক ধরনের অপরাধ। কারণ কোরআনও কয়েছে ফালা তাকুল্লাহুমা উফ, তোমার মা বাপের সামনে তুমি উফ শব্দ ব্যবহার করিও না, অথবা তারার মুখ থেকে উফ শব্দ বাহির করিও না। কোনো ছেলে মেয়ে যদি ধারণা পোষণ করে যে আমার বাপে লালন পালন করছিল আমি ঋণ দিলাম, এর থেকে বড় অবিচার মা বাপের প্রতি আর কিছু হইতে পারে না। এখন আপনি করে আপনার মেয়ের বিবাহ হয়েছে, তাই না আবার আপনার কাছে টাকা খুচরা বলে আমার 4,000 পাউন্ড দেও। প্রথম কথা হইলে আপনি করে তাই তো আপনার ঋণ দিছেন না। ঋণ দিলেও কিন্তু ছেলে মেয়ে বাপের কাছে ঋণ বদলা চাইতে পারে না। হ্যাঁ, এখানে হইতে পারে যে আব্বা বা আম্মা আমি বিপদে পড়ছি, আমার ফেলে সহযোগিতা করে, কিন্তু আমি ঋণ দিছি, আমার ঋণ ফেরত দেওয়া ওইটা হওয়ার অধিকার কোনো সন্তানের নাই। কারণ কোনো সন্তানে যদি তার শরীরের চামড়া দিয়া মা বাপের জুতা বানিয়ে দেয়, ঋণ পরিশোধ হইতো নাই। এটা কিন্তু সন্তান হলে বোঝা দরকার। তো আপনি এখন করা যে আপনার এই ঋণ দিতে আনি না, আপনি জাকাত দিতা, আপনি অবশ্যই জাকাত দিবা। আর আল্লাহ যদি আপনার কোনো ব্যবস্থা দেয়, মেয়ে যদি আপনার ইল্লা দাবি করে, আপনি যদি ফারুন আপনি 4,000 পাউন্ড দিলেই বা দেখোই বা মা নেগো তোমার পয়সা আমার দরকার নাই, কিন্তু আপনি এই পয়সার লাগে আল্লাহর কাছে আটকিতা নাই। মেয়ে জবাব দেওয়া লাগবো যে মারে ঋণ দিয়া মার কাছ থেকে ঋণের বদলা নেওয়ার সাইকেল লাগে, এটা মেয়ে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবো। এটা প্রত্যেক সন্তানের কিন্তু এটা বোঝা দরকার। মা বাপের ঋণ পরিশোধ করা আদৌ সম্ভব নাই। আমি যে মার দুধ খাইছি 2 বছর 2.5 বছর, এই দুধের কি দেওয়া সম্ভব নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আমার পরেই বান্দাবান্দির কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব তার মা এবং বাপ। কিন্তু দুর্ভাগ্য হইলে আমরা সমাজ মা বাপরে বাদ দিয়া শ্বশুর শাশুড়ি অথবা মাজারও গিয়া সালাম দেয়। আল্লাহ আমরা সন্তানের বুঝানি দেওক, মা বাপে অন্যায় করলেও সন্তানে তার প্রতি অন্যায় করতে পারতো না। তো জানি না আপনার মেয়ে কোন ধরনের কি দিছেন, যদি তাই শূন্য থাকুন আমরা তান্ডে অনুরোধ করবো, এবং তাইন সহ আমরা প্রত্যেক প্রজন্মে আমরা কইমু যে মা বাপের প্রতি কোনো ধরনের অবিচার করা যাইতো নাই। অবিচার বলতেই কেন কিন্তু অন্য কিছু নাই, উফ শব্দ হওয়া যাইতো নাই। এর লাগে আমরা সতর্ক থাকা দরকার। আল্লাহ সুবহানাহু আমরা সন্তান সংযোগ বোঝার তৌফিক দান করুন। আমিন, জাযাকাল্লাহ মোহতারাম। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন, এবং আমরা যারা অনুষ্ঠান দেখছি আপনারাও বুঝলেন মোহতারামের উত্তর থেকে যে আসলে কত গুরুত্বপূর্ণ জিনিস, কত সেন্সিটিভ বিষয় মা বাবার সম্মান এবং তাদের। প্রথমে আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে পারবো, আসবো আমি আলোচনায় আমাদের প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। চলে আসছে আমাদের সম্মানিত দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন?
আমরা মনে হয় কল হারিয়ে ফেলেছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আমরা অনুরোধ করি প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, প্রশ্ন করবেন সরাসরি লাইনে 023515073। দিস ইজ দ্য নাম্বার। অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেস, এবং দয়া করে প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, ফোনে বা পরামর্শ দেবেন, মতামত দেবেন। এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব। মোহতারাম, আমরা যেটা আলোচনা করছিলাম শুরুতেই, যে শিরক মুক্ত ঈমান হতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে, পাশাপাশি হকুকুল এবাদটা নষ্ট করা যাবে না। যদি হকুকুল এবাদ নষ্ট করি, কোনো বান্দার হক যদি নষ্ট করে কেউ, সে সারা জীবন যদি এবাদত করে, হজ করে, 1000 বার জাকাত দেয়, কোটি কোটি টাকা, এরপরে কাজে একটু যদি আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মুসলিম হিসেবে আপনি যেটা বলেন যে আমরা ইসলাম সম্বন্ধে আমাদের জ্ঞান খুবই স্বল্প, যেটা আমরা জানি সেটা ভুল জানি, সঠিকটা জানি না। এর জন্যই আমরা আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারতেছি না। আমরা প্রায়োরিটি আমরা ডিসাইড করতে পারছি কোনটা বেশি প্রায়োরিটি, বেশি গুরুত্ব, বেশি আমাদের প্রেফার করতে হবে যে কোনটা আমাদের জরুরি। আমরা আলোচনা আমরা ফিরে আসবো ইনশাল্লাহ। তার আগে আমরা প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। চলে যাচ্ছে আমাদের দর্শক কাছে। দর্শক, আমাদের সময় খুবই কম, আপনি কুইকলি আমাদের প্রশ্নটা করবেন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা কল ড্রপ করে ফেলছি মহতরম। আমাদের হাতে সময় খুবই কম আছে। আমরা একটু যদি আলোচনা করতে চাই, আপনি যে শিরক মুক্ত ইবাদত, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ইবাদত এবং হুকুকুল ইবাদত, জি প্লিজ। দেখেন, একেবারে সহজ একটা আনসার আমি দিচ্ছি। অন্যান্য মানুষের কথা বাদ দেন, আমরা ফ্যামিলির ভিতরে চলে আসি। জি জি জি। একজন মহিলা, সে মনে করেন খুব বেশি আল্লাহওয়ালা, তার মানে এবাদতের ক্ষেত্রে তার কোনো ধরনের খুঁত নাই, কিন্তু সে তার হাজবেন্ডের হক আদায় করে না। অথবা একজন পুরুষ খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, কিন্তু সে তার ওয়াইফরে প্রতি অবিচার করছে। এখন মনে করেন তার সব এবাদতের মধ্যে, হাসরের মধ্যে তার এবাদতের ওজন করার পরে দেখা যাবে সে জান্নাতি, বুঝছেন? তখন হাজবেন্ড অভিযোগ করবে, আল্লাহ, এই মহিলাটা তো আমাকে গুরুত্ব দেয় নাই, তখন তো তার সব এবাদত শেষ, ক্যান্সেল। একইভাবে পুরুষ আল্লাহর ওলি, কিন্তু তার ওয়াইফরে কষ্ট দিছে, সে যখন অভিযোগ করবে তখন তার সব এবাদত শেষ। হাদিসের মধ্যে যেটা আসছে যে সে জান্নাতের গেইটে চলে যাবে, ওই সময় পিছন দিক থেকে তার করে ঠেলে ধরবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, এই ব্যক্তিরা আমাকে অন্যায়ভাবে থাপ্পড় দিছিল, অথচ যে ব্যক্তি ধরছে এই ব্যক্তি কিন্তু জাহান্নামী। ওইখানে তো টাকা পয়সা নাই, লেনদেন কি করবেন? তখন আমল দেওয়া হবে, তখন আপনার আমল দিয়া ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য হুকুকুল ইবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2 হচ্ছে আমাদের এই মা যে কথাটা বলছেন, মাতা পিতা এবং সন্তান সন্ততি খুব সেন্সিটিভ বিষয়। যদি মাতা পিতা তার সন্তানের হক আদায় না করে, আল্লাহর কাছে জবাব দিবে। কিন্তু সন্তান সন্ততি যদি মাতা পিতার সাথে এই আপনার অশালীন আচরণ করে, তাহলে তার কোনো ইবাদতই কবুল হবে না। কারণ হাদিসে আসছে যে মায়ের পদতলে সন্তানের জান্নাত। এর মানে কি? তোমার মা সন্তুষ্ট, তোমার জান্নাত, এবং পিতা হলো জান্নাতের। জি, শুধু মাতা পিতা যদি তোমার মানে কি অসন্তুষ্ট থাকে, তোমার জান্নাত হারিয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা কি করা দরকার, খুব সেনসিটিভ থাকা দরকার, যাতে আমরা আমাদের মানে হুকুকুল ইবাদের ব্যাপারে আমরা সমস্যা নেই। আমাদের সমাজে আমরা এটাকে গুরুত্ব দিলে ওরা বুঝি না যে এটার মানুষ ইবাদত মনে করে, যে অন্যের হক নষ্ট করা, অন্যকে কষ্ট দেওয়া, অন্যের ব্যাপারে নাক গলানো, অন্যের অযথা অন্যকে ইন্টারফেয়ার করা, অন্যের ব্যাপারে। আরো আশ্চর্য দেখেন, আপনি হজের মতো জায়গায় বা উমরায় কাবার সামনে তওয়াফ করতে গিয়ে সে হজের আসওয়াদ চুমা দেওয়ার জন্য আরেকজন মুসলমানদের ধাক্কা মারছে, ইজায় মুসলিম হারাম, বায়তুল্লাহর সামনে আপনি আরেকজন কষ্ট দিলেন। মসজিদের ভিতরে নামাজে দাঁড়ানোর করে আপনি দেখবেন অনেক মুসল্লি পাওয়া যায়, তার পাশে নামাজ পড়া যায় না, সে খন্দি ধাক্কায় অথবা মনে করেন পাও দিয়ে ধাক্কায়, তার জায়গা হচ্ছে। এটা আমি গত সপ্তাহে আমি দেখছি। অথচ হাদিসে আসছে, আপনি যদি কোনো মুসল্লিরে আপনার পাশে নামাজ পড়ার সুযোগ দেন, জান্নাতে আল্লাহ আপনার জন্য জায়গা প্রশস্ত করে দিবে। আসলে আমাদের সময় খুবই কম। আমরা চেষ্টা করবো আগামী সপ্তাহে অনুষ্ঠানে আমরা বিষয় আলোচনা করার জন্য, হক এবং হুকুকুল ইবাদ নিয়ে। মহতরম, আমি কুইকলি আপনার লাস্ট বক্তব্য প্লিজ, শেষ বক্তব্য বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত আপনাদের প্রশ্ন উত্তর করেছি, এবং অনেক ভাইয়েরা হয়তো মানে বিরক্ত হয়েছেন এই কারণে যে আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের সময় লাগেছে, কারণ আমরা আগে প্রশ্নগুলো নিতে হয়, অথবা আগের প্রশ্নগুলো আনসার করে আপনার উত্তর দিতে হবে। তো আপনারা যদি ধৈর্যের সাথে দেখেন এবং বসেন,
তো আপনারা উপকৃত হবেন, আমরাও উপকৃত হব, এবং আমরা চেষ্টা করব, আমরা আশাও করব যে আপনারা প্রতিটা প্রোগ্রাম দেখবেন এবং আপনারা আপনাদের সুন্দর এবং গঠনমূলক প্রশ্ন করবেন। আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নের উত্তর দিতে, যাতে করে আমরা আমাদের আমলগুলোকে সঠিক করতে পারি এবং সুন্দরভাবে আমল করতে পারি, এবং এই আমল যেন আমাদের নাজাতের উসিলা হয়। তো আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে আপনারা যেন আমাদের প্রোগ্রামগুলো দেখেন এবং আপনাদের বন্ধু বান্ধব বা পরিচিত মহলকে এনকারেজ করেন প্রোগ্রাম দেখার জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক এবং আমাদের ভুল ভ্রান্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, আমরা অন্তর থেকে আপনাকে ধন্যবাদ যাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিচ্ছেন এবং সত্যি বলতে কি আমরা অনেক কিছু শিখছি মোহতারাম আপনার কাছ থেকে। এবং সুপ্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা একমত আমাদের সাথে যে মোহতারামের যে কোরআন হাদিস থেকে আলোচনা এবং তার গুরুত্বপূর্ণ যে উনি দিক নির্দেশনা আমাদের দেন, সেটা প্রশ্নের জবাবের মাধ্যমে হোক অথবা এমনি আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আমরা অনেক শিখতে পারছি, জানতে পারছি, এবং আমাদের জানার মধ্যে যে ভুলগুলো রয়েছে, আমাদের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এগুলো দূর করে সঠিকটা জানতে পারছি। এটা আমাদের সার্থকতা অনুষ্ঠানের। সো আপনারা প্রশ্ন করবেন, অনুষ্ঠান দেখবেন, সবাইকে দাওয়াত দিব অনুষ্ঠান যাওয়ার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হব এবং আমাদের মেইন টার্গেট হলো আল্লাহ সন্তুষ্ট করা। আজকের সময় একদম শেষ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিদায় নেব। বিদায় আগে সবার সাথে আমরা আবারও ধন্যবাদ দিচ্ছি, শুকরিয়া আদায় করছি আপনাদের যারা অনুষ্ঠান শুরু থেকে দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন। আজকের মতো বিদায়। বড় মতামত আমরা যেটা বলি, আল্লাহ আমাদের নেক্সট অনুষ্ঠান দেখার তৌফিক দান করুক এবং আমাদের সুস্থ দান করুক, আমাদের সহি সালামতে রাখুক, আল্লাহ আমাদের দিনের পথে রাখুক। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।